দেখলেন আপনারা অন্যবারে রয়েছে অনেক অনেক সবজি। এদিকে দেখতে পাচ্ছ তোমরা চালের বস্তা, এদিকে প্রায় 3 লাখ লোকের খাবার দেখতে পাচ্ছ তোমরা মানুষের কত ভিড়, ঠিক আছে, মানে অর্থাৎ ভক্তের কত ভিড় দেখতে আজকে একটা হচ্ছে তাকে বলে নবরাত্র। পাচ্ছেন। গাড়িটাকে কি সুন্দর করে সাজানো হয়েছে, পতাকা নিয়ে কি সুন্দর করে দুদিকে দুটি লাইনে কিন্তু দাঁড়িয়ে গেছে। আহা, এখানে দেখুন দিদাগুলোর কিন্তু কি আমোদ জেগেছে, থাকে তালে তালে কিন্তু মেয়েগুলি খুব ভালোভাবে ডান্স করছে, ঠিক আছে। ভিডিও সবার শুরুতে যে রকম আমি দেখেছিলাম, অর্থাৎ যে গাড়িটা দেখেছিলাম সেই গাড়িটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। অনেকক্ষণ ধরে তো দেখলেন আপনারা অন্যবারে রয়েছে অনেক অনেক সবজি, কিন্তু এই সবজি দিয়ে কি রান্না তৈরি হবে? একদম নয়। নুন তেল জিরে এসব তো দরকার, অর্থাৎ গ্লসারি জিনিস তো চাই না। তাই তো কাকু আমাদের নিয়ে যাচ্ছেন এখন গ্লসারি জিনিস দেখাতে, অর্থাৎ গ্লসারি ভান্ডারে। যেতে যেতে হঠাৎ দেখলাম দাদু কি সুন্দর করে তেল দিচ্ছে কড়াইয়ের মধ্যে। দেখতে পাচ্ছ কত বড় কড়াই আর কত বড় উনুন, 1 টিন তেল দিয়ে দিচ্ছে দাদু কড়াইয়ের মধ্যে। এই যে পাশে রয়েছে টমেটো দেখতে পাচ্ছ, হ্যাঁ এই যে টমেটো, এই টমেটো চাটনি হবে এখন। ওই যে ওখানে দেখতে পাচ্ছ উনুন, হ্যাঁ ওখান থেকে শুরু করে একদম শেষ অবধি কতগুলো উনুন রয়েছে তা তোমরা কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু। এই দেখো কখনই উনুন দেখতে ফাইনালি আমি গ্রোসারি গোডাউনে ঢুকে গেছি, তাই আমি নিজেই বুঝতে পারিনি। তোমরা কি বুঝতে পারলে? এই দেখো এদিকে দেখতে পাচ্ছ তোমরা চালের বস্তা, এদিকে দেখতে পাচ্ছ তোমরা আটা ময়দার বস্তা, আর এদিকে দেখো তোমরা রয়েছে মুগ ডাল এবং চিনি। ওই যে একটু আগে টমেটোর চাটনি বানাচ্ছিল, সেই চাটনি কি শুধুই হবে বিনা চিনি ছাড়া? তাই তো এখানে রয়েছে চিনি। আর দেখো এদিকে দেখতে পাচ্ছ ওজন করে কিন্তু এসব জিনিস দেওয়া হচ্ছে। আর এই যে কাকুটা দেখতে পাচ্ছ, কাকুটা কিন্তু হিসাবপত্র রাখছে, তাও আবার ডিজিটালি ভাবে। কারণ এই যে এত দেখতে পাচ্ছ চালের বস্তা ডালের বস্তা, এগুলো যদি হিসাবপত্র না রাখা হয় তারপর পরে গন্ডগোল হতে পারে এই হিসাবপত্র নিয়ে। তাই তো কাকু মসজিদ গিয়ে হিসাবপত্র করছে। এখানে একজন গুরুজি রয়েছেন যিনি কিন্তু সমস্ত দেখাশোনা করছেন, তেনার কাছ থেকেও কিন্তু আমরা কিছু জেনে নেওয়ার চেষ্টা করবো। এখানে যে 40,000 মানুষের যে খাবারের ব্যবস্থা করা হয়েছে, তো এখানে কি কি মানে উপাদান কি কি এখানে রাখা আছে? এখানে হ্যাঁ 40,000 নয়, আমরা মোটামুটি 20-25,000 মানে একবেলা খাবার প্রায় 3 লাখ লোকের খাওয়ার ব্যবস্থা 3 দিনে হবে। এক দিনে 1 লাখ না, একদিন সকালে হয়তো 20,000, দুপুরে 20,000, টোটালটা বলছি, রাত্রে 20,000। তো এখানে কি কি উপাদান রয়েছে? সব রকম আছে, যেমন নিরামিষ হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, চাল, আটা, চিনি, মুড়ি, আচ্ছা, ডাল, মানে সব সরঞ্জাম এখানে রাখা, এখানে হিসাবপত্র এখানেই হচ্ছে সব কিছু। হিসাবপত্র নয়, মালপত্র এখানে রাখা হয়। মালপত্র রাখা হচ্ছে এখান থেকে হিসাব করে, এটা অফিস নয়। আচ্ছা বার করানো এখান থেকে হচ্ছে হিসাব অনুপাতে। আচ্ছা, আপনাদের মেনু যেটা থাকে 12টার সময় যেটা খাবার হয়, সে খাবারে কি কি রয়েছে? এইটা আজকে একটা হচ্ছে তাকে বলে নবরাত্র, সব রকম সবজি দিয়ে হয়েছে। আজকে তো আমাদের উৎসব আরম্ভ হয়নি, বিকাল থেকে আরম্ভ হবে। কালকে আইটেম চেঞ্জ হবে, কালকে 2 রকম তরকারি হবে। আজকে লোক আসে যাচ্ছে, একটা তরকারি চাটনি, ডাল ভাত। আজকে চাল লাগতে পারে মোটামুটি চাল এখানে ধরুন না 3 দিন ভিতরে আমাদের প্রায় 150 কুইন্টাল কাছাকাছি। আটাও 40-50 কুইন্টাল লাগে। এই যে এত সরঞ্জাম আসছে, ঠিক আছে, এর বাজেটটা কত হতে পারে? এত মানুষের যে আয়োজন হচ্ছে, যখনই হিসাব হবে তখনই সরকার থেকে তো সাহায্য করছে? না, সরকার থেকে ভেজিটেবল আলাদা জায়গায় স্টোর আছে। না দেখলাম, হ্যাঁ দেখলাম। আচ্ছা, বাজেটটা আপনি সেরকম বলা যাবে না, বাজেটটা কি করে বলা যাবে? ওটাই। ঠিক। আপনার নামটা কি আছে? পুরুষোত্তম সরস্বতী। আচ্ছা, বাড়ি আপনার মানে যেখানে বাড়ি আমাদের যেখানে আশ্রম সেখানে বাড়ি, সেখানে মানে বাড়ি আমাদের পূর্বাশ্রমের নাম বলবো না। আচ্ছা, ঠিক আছে। আসাম আছে না, মনমোটি থাকেন এখানে, শুধু এসে সময়ের জন্য আর কি দেখাশোনা করতে ঘোরার জন্য এসেছে। মোটটার নাম কি আছে? টুকলা মোহাম্মদ, আসাম বঙ্গের শাসক মঠ, টুকলা মুখ আসাম, আসামে। হ্যাঁ, জোরহাট ডিস্ট্রিক্টে। ঠিক আছে, ধন্যবাদ। জয় গুরু। এখানে কি কি উপাদান রয়েছে সেগুলো একটু দেখালে ভালো হতো, তাই তো আমি ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম তোমাদের জন্য। এই যে এখানে দেখতে পাচ্ছ আটা রয়েছে, ঠিক আছে, আটার পরে কিন্তু দেখতে পাচ্ছ বেসন রয়েছে, এখানে চিনি রয়েছে, এখানে গুঁড়ো দুধ রয়েছে, হ্যাঁ আবার গুঁড়ো দুধ লেখা রয়েছে, মনে হয় 2 রকমের গুঁড়ো দুধ রয়েছে, ঠিক আছে। এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা মুগ ডাল রয়েছে, এই যে বস্তার মধ্যে লেখা রয়েছে মুগ ডাল, এই যে বড় বড় করে তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ হ্যাঁ যে মুগ ডাল রয়েছে। এখানে দেখতে পাচ্ছ শুকনো লঙ্কা রয়েছে, এদিকে গোটা জিরে নর্মাল জিরে, চায়ের গ্লাস, ভক্তদের চা খাওয়ার জন্য যে গ্লাস, চায়ের গ্লাস, চা দিলে তো হবে না, শুধু বিস্কুট দিতে হবে, 5 ফোড়ন, সরিষা, গোটা জিরে, মেথা, কালো জিরে, ঠিক আছে, অহর ডাল, সমস্ত কিছু পায় রয়েছে যা তোমাদেরকে দেখালাম। যে এখানে দেখতে পাচ্ছ এখানে মুড়ি ওজন হচ্ছে, ঠিক আছে। আর ওই যে আগে দেখতে পাচ্ছ, হ্যাঁ এই যে এখানে হ্যাঁ লাল রকমের দেখতে পাচ্ছ, হ্যাঁ এগুলো হচ্ছে তেলের টিন, হ্যাঁ যে একটু আগে দাদু দিচ্ছিল তেল, ওই তেল ইঞ্জিন তেল। আর এখানে দেখছো ফরচুনের সানফ্লাওয়ার রয়েছে, এখানে দেখতে পাচ্ছ আবার তেলের বস্তা, ওই যে একটু সাইডে আগে দেখতে পাচ্ছ এখানে, হ্যাঁ ওখানেও কিন্তু তেল রয়েছে, ঠিক আছে। যে ভালো করে দেখালাম, এখানে কিন্তু অন্য তেল রয়েছে, ঠিক আছে, গোল্ড
রকমের তেল রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ এই যে মুড়ি ওজন হচ্ছিল ওটাকে, এই যে এগুলো হচ্ছে মুড়ি তোমাদেরকে পায়। এই অন্ন ভান্ডারের গ্লসারি ভান্ডারে যা যা রয়েছে প্রায় সমস্ত কিন্তু আমরা দেখানোর চেষ্টা করলাম। এবারে আমরা একটু বাইরে যাব, বাইরে গিয়ে মানুষজন যেখানে খাওয়া দাওয়া করছে সেগুলো দেখাবো তোমাদের। বাইরে এসে দেখলাম এ দাদু উনুনে চাপানো কড়াইয়ের মধ্যে কিরকম ভাবে জল দিচ্ছে দেখতে পাচ্ছ ভাত রান্না করার জন্য। আর এই যে জায়গাগুলোতে দেখছো ভাত ছাকা হচ্ছে এরকম ভাবে, এই যে এদিকেও দেখতে পাচ্ছ তোমরা ভাত ছাকা হচ্ছে। আর যে ওই যে এত দূর থেকে দেখতে পাচ্ছ, হ্যাঁ সবগুলোতে রান্না কিন্তু হচ্ছে। প্রায় গুনে দেখলাম আমি 40টার মতো উনুন রয়েছে। তোমরা তো বলতে পারলে না কমেন্ট বক্সে, তাই তো আমি বলে দিলাম। এবার আমি সামনে চলে এলাম, দেখতে পাচ্ছ ভাতগুলো কিরকম ভাবে ছাকা হচ্ছে। ঠিক আছে, ভক্তদের জন্য এখান থেকে ছাকা হচ্ছে এবং পরবর্তীকালে নিয়ে যাওয়া হচ্ছে। এখান থেকে দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর করে দুজন মিলে কাকু সম্পূর্ণ করছে। এই যে দেখতে পাচ্ছ কতটা পরিমাণে সবজি রয়েছে। ঠিক আছে, এখান থেকেও সবজি শেষ, এখান থেকেও সবজি শেষ, এখানে আলু রয়েছে, মানে আবার সবজি হবে যেখানে চাপানো হয়েছে। ঠিক আছে, বাঁধাকপি চাপানো হয়েছে। আর দেখতে পাচ্ছ দাদু কি সুন্দর তেল দিচ্ছে। আর এই এটা দেখতে পাচ্ছ সবজিগুলোকে কি সুন্দরভাবে নিয়ে যাচ্ছে ভক্তদের কাছে খাওয়ার জন্য। এই যে এখানে দেখতে পাচ্ছ কতগুলো সবজি, চাটনি, তরকারি, সবকিছু, ডাল সবকিছু কিন্তু রয়েছে। এবার এখানে দেখতে পাচ্ছ তোমরা মানুষের কত ভিড়। ঠিক আছে, মানে অর্থাৎ ভক্তের কত ভিড় দেখতে পাচ্ছ, কোথা থেকে লাইন শুরু হচ্ছে এবং কোথায় অব্দি লাইন শেষ হচ্ছে। এবং এই যে পাশে এখানে নতুন করে মানুষজনকে বসানো হচ্ছে, বুঝতে দেখতেই পাচ্ছ তোমরা। এখানে পুলিশ প্রশাসনও রয়েছে এবং এখানে কোনো রকম যাতে ঝামেলা না হয় সেদিকেও নজর দেওয়া হচ্ছে। কথা বলতে গেলে মানুষজন খুবই ব্যস্ত, আর কেন হবে না, কারণ একটু পরে যে কলেজ যাত্রা শুরু হবে, মানুষজন তাড়াতাড়ি খাবার দাবার না খেলে যে কলেজ যাত্রা দেখতে পাবে না। গুরুজির আদেশে আমরা এখন অন্ন ভান্ডারে অন্ন গ্রহণ করতে চলে এসেছি। আমরা কিন্তু ফ্রি থেকে অন্ন গ্রহণ করছি, তোমাদের কিন্তু অন্ন গ্রহণের জন্য কিছু দক্ষিণা দিতে হবে। কিন্তু দক্ষিণা কত দিতে হবে তা আমরা কিন্তু আগের পার্টে আলোচনা করেছি। আগের পার্টে যদি এখন অবধি না দেখে থাকেন তাহলে উপরে দেখুন আই বাটনে আগের পার্টের লিঙ্কটা সাজেস্ট করছে, ওখান থেকে ক্লিক করে দেখে নেবেন। এখন আমাদের ভাত দেওয়া হয়ে গেছে, ভাতের পর কিন্তু সবজি দেওয়া হয়েছে। এটা কিন্তু 5 তরকারি সবজি আছে, হ্যাঁ সবজি পরে কিন্তু চাটনি দেওয়া হয়েছে। অত কিছু আমরা দেখাতে পারিনি এই ভিডিওর মধ্যে, অত কিছু দেখাতে গেলে যে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এখন আমরা ভাত খেয়ে কিন্তু বাইরে চলে এসেছি, আর বাইরে আপনাদের কিন্তু দেখাতেই পাচ্ছি। ঠিক আছে, ভক্তদের যে খাওয়া দাওয়া, আমাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার কিন্তু পরেও কিন্তু ভক্তদের খাওয়া দাওয়া শেষ হয়নি। ঠিক আছে, তা আপনারা আন্দাজ করে নিতে পারেন 40,000 মানুষ একদিনে খাবার খাচ্ছে, তা আপনারা শুনতে পারেন। এখানে দেখুন কন্টিনিউয়াস রান্না কিন্তু হয়েই যাচ্ছে। ঠিক আছে, দাদুরা কিন্তু কষ্ট করে ভক্তদের জন্য রান্না করছে। আর এই যে কার্ডগুলো কিন্তু রান্নার জন্য ইউজ করা হচ্ছে। ঠিক আছে, এই যে এই পাশে কিন্তু কার্ড রয়েছে। ঠিক আছে, তা দেখতে পাচ্ছেন আপনারা। এখানে আর এক দাদু মিক্সার মেশিনে আদা কুচোচ্ছে। ঠিক আছে, আই মিন আদা বাড়ছে, কি রান্নার জন্য যে আদা ব্যবহার হবে সেগুলো কিন্তু বাটাবাটি করছে। ঠিক আছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা বাইরে চলে এসেছি। বাইরে দেখতেছো ভক্তদের থাকার জন্য, মানে 4 দিন ভক্তরা যে থাকবেন তাদের জন্য কিন্তু কত সুন্দর করে ক্যাম্প তৈরি করা হয়েছে। ঠিক আছে, একটা দুটো ক্যাম্প না, আর এখানে বলে রাখি ছেলেদের আলাদা ক্যাম্প, মেয়েদের আলাদা ক্যাম্প কিন্তু তৈরি করা হয়েছে। ঠিক আছে, এখন আমরা যাবো কলস যাত্রা। ওইখানে কলস যাত্রা কিন্তু শুরু হয়ে গেছে, তো এখন কলস যাত্রা যাচ্ছে। ঠিক আছে, এই সাইড দিয়ে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আমরা একটু লেট হয়ে গেছি, আমরা খাবারটা খাচ্ছিলাম বলে একটু লেট হয়ে গেল আর কি। তো আমি দেখাবার চেষ্টা করছি। এই যে দেখুন, ঠিক আছে, কলস যাত্রা যাচ্ছে। ঠিক আছে, পুরো ভিড় জমা হয়ে গেছে, পুরো যত ভক্তরা রয়েছেন সবাই কিন্তু জমা হয়ে গেছে। এবং এই যে আগের পাটে আমরা দেখেছি গুরুজি বলেছিলেন যে পরিক্রমা করবেন। ঠিক আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা গুরুজি কিন্তু তৈরি হয়ে গেছেন পরিক্রমা করবার জন্য। ঠিক আছে, আর আপনারা ভক্তের ভিড় তো দেখতেই পাচ্ছেন, আমিও ভিডিও বানাতে পারছি না। ঠিক আছে, ভক্তের এত ভিড়। এই যে এখানে দেখতে পাচ্ছেন গাড়িটাকে কি সুন্দর করে সাজানো হয়েছে। এটা কিন্তু এই শেষ গাড়ি নয়। ঠিক আছে, আগের পাটে যে গাড়িটা আমরা দেখিয়েছিলাম সেই গাড়িটাও কিন্তু এখানে আসবে। সেখানে কিন্তু গুরুজি থাকবেন। ঠিক আছে, আর ঠাকুর মশাইও থাকবেন কিন্তু। আগে ভিড় দেখুন, আগে কলস যাত্রা যাচ্ছে। ঠিক আছে, এখন আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দরী কুমারী মহিলাগুলি হাতে পতাকা নিয়ে কি সুন্দর করে দুদিকে দুটি লাইনে কিন্তু দাঁড়িয়ে গেছে। প্রত্যেকটি পতাকাতে লেখা রয়েছে জয়গুরু। ঠিক এখানকে জয়গুরু সবাই বলছেও কিন্তু, এবং পতাকাতে লেখাও রয়েছে। এবং যেখানে যেখানে দেখতে পাচ্ছি আমরা বেশিরভাগ জায়গানে কিন্তু জয়গুরু লেখা রয়েছে। এবং ভাঁড়গুলি, এই যে দেখতে পাচ্ছেন মেয়েগুলি ভাঁড়গুলি নিয়ে আছে, এই ভাঁড়গুলিতেও কিন্তু প্রত্যেকটি ভাঁড়ে কিন্তু জয়গুরু লেখা রয়েছে। আহা, এখানে দেখুন দিদাগুলোর কিন্তু কি আমোদ জেগেছে। ঠিক আছে, 12 বছর পরে একবার হচ্ছে, তাই জন্য দিদাগুলি কি সুন্দর ব্যান্ড পার্টির সাথে কিন্তু নেচেই চলেছে। আমারও কিন্তু খুব নাচতে ইচ্ছা করছিল, কিন্তু আপনাদের জন্য ভিডিও বানাতে হবে, সেই দেখে কিন্তু আমি নাচতে পারলাম না। দেখুন আগে ছৌ না যাচ্ছে। ঠিক আছে, সবার আগে তো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি, বাট পড়াতে পারছি না।
আপনারা এখানে দেখতে পাচ্ছেন ঢাকে তালে তালে কিন্তু মেয়েগুলি খুব ভালোভাবে ডান্স করছে, ঠিক আছে, খুবই আনন্দ করছে এখানে। শুধু মেয়েগুলি কেন, আগে তো আপনার দেখালাম দিদাগুলিও কীরকম ভাবে ডান্স করছিল। এখানে সবাই কিন্তু আনন্দিত রয়েছে, কেনই বা হবে না, 12 বছর পর যে একবার এখানে হচ্ছে, তাই না? ভিডিও সবার শুরুতে যে রথটা আমি দেখিয়েছিলাম, অর্থাৎ যে গাড়িটা আমি দেখিয়েছিলাম, সেই গাড়িটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছেন গুরুজি বসে আছেন, আর ঠাকুরকে যে ফটোটা রয়েছে সেই ফটোতে কিন্তু ক্রমাগত বাতাস করা হচ্ছে, এবং পেছনে ভক্তের যে ভিড় সেটা আপনারা আন্দাজ করে নিতে পারেন যে কত ভক্ত হতে পারে। এবং এর যে লাস্ট লাইন রয়েছে না, এটা প্রচণ্ড পরিমাণে, যেটা ক্যামেরাও কিন্তু ধরা পড়ছে না, শেষ অবধি আমি মাটিতে নেমে গেলাম, অর্থাৎ মাঠে নেমে গেলাম। এত পরিমাণে ভক্তের যে ভিড় সেটা দেখাতে কিন্তু আমি নিচে নেমে গেলাম শেষ অবধি, এবং নিচ থেকে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা আমি করছি। তো বন্ধুগণ, ঠিক আছে, এসছি কখন 10টা 10:30 হবে, আর যাচ্ছি এখন, ঠিক আছে। তো মেলা দেখাবো, যেটা বলেছিলাম ভিডিওর মধ্যে। এই দেখো মেলা, ঠিক আছে, বিশাল বড় মেলা আছে। এই মেলা যদি আমি এখন দেখাতে লাগি আপনাদের, ঠিক আছে, তো অনেকক্ষণ দেরি হয়ে যাবে, ঠিক আছে। যার কারণে আজকে তো আমাদের আর দম নেই, ফোনে চার্জও নেই, ঠিক আছে। তো আমি ওপর দেখিয়ে দিচ্ছি, যতটা দেখানোর চেষ্টা করছি। আমার পাশে দেখতে পাচ্ছ, আর এই পাশে দেখতে পাচ্ছ খাদ্যের যে দোকানগুলো না, আখের রস করে আমরা ঘুগনি, নিরামিষ চপ যেগুলো বিক্রি হচ্ছে ওই সাইডে আমরা দেখে এলাম, সেগুলো কিন্তু বসতে স্টার্ট করেছি, ঠিক আছে। এই দেখুন, এই যে মেলা দেখুন।